আমি মনে করি চাকরি পাওয়ার জন্য শুধুমাত্র পড়াশোনা, স্কিল ডেভেলপমেন্ট এটাই যথেষ্ট না। তার সাথে উপযুক্ত মানসিক প্রস্তুতি, মনের জোর, মোটিভেশন, ইন্সপিরেশন খুব ইম্পর্টেন্ট। তাই নিয়েই আমাদের একটা সেশন চলছে। আজকে সেই সেশনে আমরা ডিসকাস করব। আজকের টপিক হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউড কনসিকুয়েন্সেস। তোমার মধ্যে যদি প্রচণ্ড পরিমাণে নেগেটিভিটি চলে আসে, তাহলে আনুষঙ্গিকভাবে তুমি কী কী সমস্যায় পড়তে পারো সেটাও তোমার জেনে নেওয়া দরকার। যে বেশি আমরা যেমন জানি, আমাদের অতিরিক্ত আমরা যদি বাইরের খাবার খাই বা অতিরিক্ত ড্রিঙ্কস করি বা অতিরিক্ত স্মোক করি, আমরা জানি কী কী শরীর খারাপ হতে পারে। সেরকমই তুমি যদি অতিরিক্ত নেগেটিভ চিন্তা করো, দিনরাত নেগেটিভ পরিবেশে থাকো, দিনরাত নেগেটিভ খবর শোনো, তোমার মধ্যে কী কী সমস্যা আসতে পারে। তাই নিয়ে আজকের সুন্দর একটা ক্লাসটা মন দিয়ে ফলো করবে, কারণ মানসিক প্রস্তুতি না নিলে চাকরি পাওয়া অসম্ভব। তাই মনকে সঠিকভাবে তৈরি করো, সাথে পড়াশোনার স্কিল ডেভেলপমেন্ট করো, চাকরি তুমি পাবে। ক্লাসটা ভালো করে ফলো করো। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. কি বলা হচ্ছে এখানে, যেটা মেন ব্যাপার, যে নেতিবাচকতা কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে বা তা বোঝার একটা সহজ নির্দেশিকা আজকে আমরা এখানে পাবো যারা চাকরি প্রার্থী তাদের জন্য। তো কিছু উদাহরণ দিই তোমাদের বুঝতে সুবিধা। হোয়াট ইজ নেগেটিভ অ্যাটিটিউড? তুমি কি করে বুঝবে তুমি নেগেটিভ অ্যাটিটিউডে চলে গেছো বা তোমার মধ্যে নেগেটিভিটি নামক একটা রোগ ঢুকে গেছে? এটা মানসিক রোগ, খুব সাবধান। কি হচ্ছে? অলওয়েজ এক্সপেক্টিং দ্য ও, সবসময় খারাপ জিনিসটা মাথায় আসে। ল্যাক অফ পারপোজ, জীবনে কোনো লক্ষ্য নেই। ব্লেমিং আদার্স ফর প্রবলেম, অন্যকে প্রবলেমের জন্য ব্লেম করা, মানে নিজে দোষী না, অন্য সবাই দোষী। নেক্সট, কমপ্লেনিং ইনস্টেড অফ সলভিং, খালি কমপ্লেন করা, সলিউশনের কথা কখনো বলে না। বিং রুড অর আনকাইন্ড, খুব রুড বা আনকাইন্ড হয়ে যাবে। এই জায়গাগুলো তোমার মধ্যে চলে আসে, তুমি ভাববে তোমার মধ্যে নেগেটিভ বোম ঢুকে গেছে, তোমাকে সাবধান হতে হবে। সো খুব সাবধান। আর এটা যখনই হবে, কি কি সমস্যা তোমার মধ্যে তৈরি হবে দেখো। বিটারনেস, তুমি একটা তিক্ততা, অবিরাম রাগ এরকম অনুভব করবে। নেক্সট, শিফটিং ব্লেম, অন্যদের দোষারোপ করা, মানে যেটা একটু আগেই বলছিলাম, নিজের দোষ নয় অন্যের দোষ। নেক্সট, মেন্টাল দিকে অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন বারবার তোমাকে ঘিরে খাবে। সিস্টেম ওভারলোড, তোমার শরীরকে সবসময় ভারী বা ওভারলোডেড লাগবে। ফাইনালি তোমার হেলথ, তুমি শরীর খারাপ হবে, তোমার প্রেশার হবে, সুগার হবে, ডায়াবেটিস ফাইটিস সব কিছু হয়ে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। সো বি কেয়ারফুল, জিনিসটা খেয়াল রেখো। নেগেটিভিটির মতো রোগ যদি তোমার মধ্যে ধরে যায়, আজকে কি করে সেই রোগ থেকে মুক্তি পাবে পুরোটা ডিসকাস করবো, তাই মন দিয়ে পয়েন্টগুলো শোনো। পরের পয়েন্ট দেখো, তুমি যখন নেগেটিভ হয়ে যাচ্ছে তখন তোমার বন্ধু থাকবে না, তোমার বিয়ে বা রিলেশনের বারোটা বেরিয়ে যাবে, তোমার ব্যবহারের জন্য সবাই তোমাকে অ্যাভয়েড করবে। নেক্সট, সহকর্মীদের মানসিক চাপ বাড়ায়, মানে তোমার সহকর্মী বা তোমার সাথে যারা কাজ করছে তারাও এই লোকটাকে দেখলে অ্যাভয়েড করার চেষ্টা করবে। তোমার সমাজ তোমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। আলটিমেট তুমি আরো ফ্রাস্ট্রেট হয়ে যাবে। নেগেটিভ লোকদের কেউ পছন্দ করে না, টক্সিক লোকদের। সো জেনারেশনাল ইম্প্যাক্ট অ্যান্ড দ্য সলিউশন, ভবিষ্যৎ এবং সমাধান। এই সমাধান কি আছে, এটা কি করবে? শিশুরা অ্যাকচুয়ালি আমাদের এই ধরনের জিনিসগুলো, অভ্যাসগুলো ছোটবেলা থেকেই তৈরি হয়। তো সেই জায়গাটাকে আমাকে রিকভার করতে হবে। তো চিলড্রেন লার্ন ফ্রম অ্যাডাল্টস, নেগেটিভ প্যারেন্টস রেইজ নেগেটিভ চিলড্রেন, স্প্রেডিং টক্সিটি টু ফিউচার জেনারেশন। তুমি হয়তো দুর্ঘটনাক্রমে সেইভাবে সেই ফ্যামিলি পাওনি, বাট আজকে তুমি বুঝে গেছো, তাই নেগেটিভ জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। এটা তোমার স্বাস্থ্য, সম্পর্ক, ভবিষ্যৎ সবকিছু বারোটা বাজাচ্ছে। তাই অত্যন্ত নেগেটিভ যদি মানসিকতা তোমার মধ্যে চলে আসে, তুমি কিন্তু লাইফের লাস্ট স্টেজে চলে এসছো। সো বি কেয়ারফুল, এটা একটা রোগ, এই রোগ থেকে তোমাকে মুক্তি পেতে হবে। নাও কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রাইমারি ক্যারেক্টারিস্টিক্স অফ নেগেটিভ অ্যাটিটিউড? আমি যদি একটা প্রশ্ন করি যে আমি কি করে বোঝা যাবে যে তুমি নেগেটিভ রোগের শিকার, সেটা কি করে বোঝা যাবে? দেখো, আমি অলরেডি বলেছি, কমপ্লেনিং ইনস্টেড অফ সলভিং। তুমি প্রবলেম সলভ করার চেষ্টা করছো না, খালি কমপ্লেন করছো। নিজের কোনো, তুমি ভগবান, বাকি সবাই দোষী। তো সেই জায়গাটা করবেন। আমি একটু কোশ্চেন আনসার ফরম্যাটে পড়াচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। নেক্সট দেখো, নেক্সট যদি একটা সিচুয়েশন এরকম হয় যে হোয়াই ডু নেগেটিভ পিপল অফেন হ্যাভ ডিফিকাল্টি ইন রিলেশনশিপ অ্যান্ড জব? যারা নেগেটিভ মাইন্ডেড হয় তারা চাকরি বা সম্পর্কে খুব নেগেটিভ ব্যাপার
অনুভব করে, মানে এরা সবকিছুর মধ্যে একটা ভাঙন দেখতে পায়। তো নেতিবাচক লোকদের প্রায়ই সম্পর্ক এবং চরিত্র সমস্যা হয় কেন? কারণটা হচ্ছে অপশনগুলো দেওয়া আছে, বিকজ দে আর টু ফোকাসড, বিকজ পিপল অ্যাভয়েড দেম ডিউ টু দেয়ার বিহেভিয়ার, বিকজ দে ওয়ার্ক টু হার্ড, বিকজ দে আর ওভারলি পোলাইট। এখানে আনসার হবে অপশন বি, কারণ বিকজ অপশন বি বলছে বিকজ পিপল অ্যাভয়েড দেম ডিউ টু দেয়ার বিহেভিয়ার, কারণ মানুষ তাদের আচরণের জন্য তাদের এড়িয়ে চলে। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে যে হোয়াট ইমোশনাল কনসিকুয়েন্সেস স্পেশালি লিঙ্ক টু ব্লেমিং আদার্স, অন্যদের দোষারোপ করার সাথে কোন মানসিক পরিণতি বিশেষভাবে যুক্ত? আনন্দ, সহানুভূতি, ক্ষোভ, অনুপ্রেরণা। ক্ষোভ, ক্ষোভ জিনিসটাই কিন্তু আমাদের অন্যদের সাথে বা অন্যদের দোষারোপে আমাদের উৎসাহিত করে, তাই ক্ষোভ থেকে একটু দূরে থাকাটাই ভালো। নেক্সট কোশ্চেন, পাঠ্য অনুযায়ী নেতিবাচকতার কারণে সৃষ্ট ধ্রুবক মানসিক চাপ থেকে কোন শারীরিক স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে? যদি নেগেটিভ হয়ে যাও তাহলে কি শারীরিক সমস্যা তৈরি হতে পারে? আমরা একটু আগে দেখেছি হেডেক, মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা, আর হাই ব্লাড প্রেশার, এই ধরনের রোগ তোমার হতে পারে বেশি নেগেটিভ চিন্তা করলে। হাউ ডাজ এ নেগেটিভ অ্যাটিটিউড ইম্প্যাক্ট দ্য ওয়ার্ক প্লেস, নেগেটিভ দৃষ্টিভঙ্গি কাজের জায়গাতে কিভাবে আক্রমণিত করে বা কিভাবে অ্যাটাক করে কাজের জায়গাটাকে? এটা ইট মেক্স এ এনভায়রনমেন্ট টক্সিক অ্যান্ড লোয়ার প্রোডাক্টিভিটি, জায়গাটা বেশি টক্সিক এবং প্রোডাক্টিভিটি ওভারঅল কমিয়ে দেয়। নেক্সট, হুইচ মেন্টাল হেলথ কন্ডিশন আর অ্যাসোসিয়েটেড উইথ এ নেগেটিভ অ্যাটিটিউড, নেগেটিভ অ্যাটিটিউডের সাথে কোন মেন্টাল হেলথ কানেক্টেড আছে? আর নেতিবাচক মনোভাবের সাথে কোন মানসিক স্বাস্থ্যের অবস্থাগুলো সংযুক্ত? উচ্ছ্বাস এবং প্রশান্তি, উদ্বেগ, বিষণ্ণতা, অতি মনোযোগ এবং স্বচ্ছতা, আত্মবিশ্বাস এবং শান্তি। আনসার হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, মানে বি যেটা আছে, উদ্বেগ এবং বিষণ্ণতা। কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করো, নেতিবাচক মনোভাবের সাথে কোন কোন মানসিক স্বাস্থ্যের অবস্থা, মানে তুমি যদি নেগেটিভ মাইন্ডেড হও তোমার মধ্যে সবসময় উদ্বেগ এবং বিষণ্ণতা কাজ করবে। নেক্সট পয়েন্ট, সমাজকে সাহায্য করার পরিবর্তে নেতিবাচক লোকেরা কি হয়ে ওঠে? সমাজকে সাহায্য না করে নেতিবাচক কি হয়ে ওঠে? নেতা, পরামর্শদাতা, একটা বোঝা না উদ্বোধক? সত্যি ইনোভেটর, তো কি হবে? উদ্ভাবক আর কি। তো আনসারটা খুব সিম্পল, যে একটা বোঝা হয়ে যায় সমাজের কাছে। পরের পয়েন্ট, হু এক্সপিরিয়েন্সেস ইনক্রিজ স্ট্রেস ডিউ টু এ নেগেটিভ পার্সন, একজন নেতিবাচক ব্যক্তির কারণে কাদের মানসিক চাপ বৃদ্ধি পায়? শুধুমাত্র তাদের নিজেদের, ইন্টারনেট, অপরিচিতদের, তারা নিজে, পরিবার এবং সহকর্মীর কারণ নয়? সি, তুমি নেগেটিভ হলে তোমার ফ্যামিলির উপর ওভারঅল ইম্প্যাক্ট পড়বেই পড়বে। নেক্সট, হাউ ডাজ দ্য নেগেটিভ অ্যাটিটিউড অ্যাফেক্ট ফিউচার জেনারেশন, নেতিবাচক মনোভাব কিভাবে ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করে? সেটা ভালো করে বোঝাচ্ছে। শিশুরা স্বয়ংক্রিয়ভাবে ইতিবাচক হয়ে ওঠে, শিশুরা বড়দের কাছ থেকে নেতিবাচকতা শেখে এবং এটি শিশুদের উপর কোনো প্রভাব ফেলে না, শিশুরা তার পিতামাতার আচরণ উপেক্ষা করে। আমরা জানি এটা বাচ্চাদেরকে নষ্ট করে দেয়, মানে শিশুরা বড়দের কাছ থেকে নেতিবাচক শেখে। নেক্সট দেখো, অ্যাকর্ডিং টু দ্য conclusion, what must we choose to do to live better life, better life লিভ করার জন্য আমরা তাহলে কোন রাস্তাটা বেছে নেব? নিজেদেরকে বিচ্ছিন্ন করে রাখা, নেতিবাচক ফলাফল মেনে নেওয়া, ইতিবাচক চিন্তা ভাবনা করা, সমাজকে দোষারোপ করা? অবশ্যই আমরা পজিটিভ চিন্তা ভাবনা করব। সো মূল বক্তব্য হচ্ছে আমার স্নেহের ভালোবাসার ভাই ও বোনেরা, দেখো আমাদের সমাজটা এমনভাবে চক্রান্ত করে তৈরি করা আছে, আমরা অজান্তেই নেগেটিভিটির শিকার। তাই তার থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখতে হবে, না হলে আমরা ভিতর থেকেই ধ্বংস হয়ে যাব। তাই সব রকম নেগেটিভ প্রভাব থেকে বেরিয়ে এসে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো। নিজেকে পজিটিভ করলে ওভারঅল সবার উন্নতি হয়, তাই সেটাকে কাজে লাগাও এবং প্রত্যেকটা কথা বেদ বাক্যের মতো মেনে চলো। জীবনে তোমার পরিবর্তন আসতে বাধ্য। চাকরি একটা না 10টা লাগবে, 10টা পাবে, 10টা তোমার কাছে পৌঁছেও যাবে। এই ভিডিওটা তোমার যদি কাজে না লাগে, তোমার কোনো বন্ধুর কাজে লাগতে হবে, যে এত নেগেটিভ হয়ে গেছে, পুরো ফ্রাস্ট্রেট হয়ে গেছে বা ডিপ্রেশনে চলে গেছে, তাকে পৌঁছে দাও। আরও যদি বেটার সহযোগিতা দরকার হয় আমাদের যোগাযোগ করতে পারো। আরও বেটার সাহায্যের জন্য আমাদের রেগুলার যে ক্লাস হয়, লাইভ ক্লাস, আমরা ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হতে পারো। তোমার জীবন বদলে দেবো, কারণ আমি মনে করি শুধুমাত্র পড়াশোনা করে জীবনে কিছু করা যায় না, পড়াশোনার বাইরেও
অনেক প্যারামিটার্স আছে যেগুলো জানলে বুঝলে আমরা জীবন অনেক কিছু করতে পারি। তাই আশা করি ভিডিওটা ভালো লাগছে, একটা লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।